নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আমরা দেখেছি বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে কীভাবে চলেছে শোষণ লুণ্ঠন, সেটা আমাদের ভারতরাষ্ট্র স্বাধীন হওয়ার আগে হোক কিংবা পরবর্তী সময়ে। আসলে এরা কারা? কারা শোষণ করেছে বাংলাকে, কারা লুণ্ঠন করেছে বাংলাকে? আসলে এরা কারা? এক কথায় বর্তমানে এদের বহিরাগত বললে ভুল হবে না। বাংলার বাইরে গোবলয়ের লোকেরা বাংলার বাইরের গোবলয়ের লোকেরা তাদের অসভ্য সংস্কৃতি বারবার চাপাতে চেয়েছে বাংলার বুকে। তারা বাংলায় থেকে বা বাংলায় এসে বাংলার দেবদেবী মহাপুরুষদের মূর্তি ভেঙেছে বহুবার। আমরা জানি বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা যার মধ্যে অন্যতম। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, কয়টা বাঙালি অন্য রাজ্যে এই রকম বিশৃঙ্খলা করে? একটাও না। কিন্তু ওরা করে বাংলায় থেকে বাঙালির উপর অত্যাচার, বাঙালির মাটি লুট, বাঙালিকে লাঞ্ছিত করে। আজ স্পষ্ট হয়েছে বাঙালির কাছে সব। বহিরাগত বনাম বাঙালি তফাৎ করতে শিখে গেছে বাঙালি। বুঝতে পেরেছে কারা সভ্য কারা অসভ্য, সব বুঝতে পেরেছে বাঙালি। কারা বাঙালির অধিকার লুট করে খাচ্ছে, ভাষা ধ্বংস করছে বাঙালি সব বুঝতে পেরে গেছে। এই তফাৎ না করলে বাঙালি বিলুপ্ত হয়ে যাবে, নিজের মাটি থেকে বাঙালি বিলুপ্ত হয়ে যাবে। বাঙালি আজ অস্তিত্ব ধ্বংসের মুখে। এই তফাৎ প্রয়োজন। যেই তফাৎ অন্য রাজ্যে হয় বাঙালির সাথে, সেটা বাঙালিকেও করতে লাগবে, তার মাটিতে, তার রাজ্যে, তার ঘরে। না হলে বাঙালি বাঁচতে পারবে না, না হলে বাঙালি বিলুপ্ত হয়ে যাবে, বাঙালি অস্তিত্বহীন হয়ে যাবে। এই বাংলা সভ্যতার বাংলা, এই বাংলা সভ্যের বাংলা। অসভ্যতার অসভ্যের এই বাংলায় ঠাঁই নেই। জয় বাংলা।